কিছু কেনার জন্য আজকে আমরা তিনজনে বেরিয়েছি, কিন্তু গিয়ে দেখি দোকান সব বন্ধ। জানি না কেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আসলেই কিছুদিন থেকে আমার শরীরটা খুবই খারাপ লাগছিল। ঠান্ডা ও প্রচন্ড জ্বর হওয়ার কারণে মনে হয়, যদিও আমার এখন জ্বর নেই, তবে শরীরটা অনেক দুর্বল ও মেজাজ খিটখিটে হয়ে গেছে। বাচ্চাদের যত্ন করতে খুব কষ্ট হয়, আবার আমি ছাড়া ওদের দেখাশোনা করার কেউ নেই। মা ছিল, সে তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে উপরে চলে গেছে। যাই হোক, সব মিলিয়ে কয়েকদিন থেকে শরীর ও মন খুব খারাপ লাগছিল। তাই ভাবলাম আমাদের বাজার থেকে কিছু ফল ও ডাব নিব, সাথে খোলা আবহাওয়ায় বাচ্চাদের নিয়ে কিছুক্ষণ সময় কাটাবো। তাই ঘরের কাজ শেষ করে সবাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এদিকে আমার বড় মেয়ে বলছিল তার পায়ের জুতা লাগবে। আসলে আমার মেয়ের এক জোড়া জুতার খুবই দরকার। জুতা কেনার কথা আমার মনে ছিল না। যাই হোক, মনে করিয়ে দিল, ভালোই হলো। বাজার যেহেতু যাব, তাহলে এক জোড়া জুতা ওকে কিনেই দিব। গাড়ি থেকে নেমে প্রথমে আমরা ডাবের দোকানে যাই। আমি প্রায় সময় এখানে ডাব কিনে থাকি। রিসামণি পছন্দ করছিল কোনটা ডাব নেবে। এতগুলো ডাব দেখে মায়া ও রিসা খুব খুশি হয়েছে। ওখান থেকে আমি 2টা ডাব নিয়ে নিলাম। আমি জুতার দোকান খুঁজছিলাম, কিন্তু জুতার দোকানের সামনে গিয়ে দেখি দোকান সব বন্ধ। দোকানে তালা ঝুলানো দেখে রিসার মন খুব খারাপ। দোকান যেহেতু বন্ধ, তাই কোনো কিছু কেনা হলো না। রিসাকে সান্ত্বনা দেওয়ার জন্য দোকানের সামনে কিছুক্ষণ সবাই মিলে ঘোরাঘুরি পর বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি যাবার পথেই 2 বোন মেলে ডাব খাওয়ার জন্য ভীষণ ভাবে জেদ ধরছিল। তাই রাস্তা থেকে একটু দূরে দুজনকে 2টা ডাব 2 ফুটো করে খেতে দিলাম। আমার 2 মেয়ে ডাব খুব পছন্দ করে। অন্যান্য ফল তেমন খায় না, তবে ডাব খেতে খুব পছন্দ করে। এখন যেহেতু গ্রীষ্মকাল, তাই ডাবের প্রচুর চাহিদা। এজন্য আগের তুলনায় ডাবের দাম বেড়ে গেছে। বেশ কিছুক্ষণ সময় লাগছিল ডাব খেতে। ওরা 2 বোন ডাব খাচ্ছিল আর খেলা করছিল। যখনই ওদের বাইরে নিয়ে আসি, এভাবেই খেলা করে। বেশ কিছুদিন পর বাইরে আসতে পেরে খুব খুশি। আসলে বাইরের খোলা আবহাওয়া অনেক ভালো। আসলে গ্রামের পরিবেশ অনেক সুন্দর, তাই না? চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এসব জায়গা দেখলে চোখ জুড়িয়ে যায়। ঘরের ভিতর থাকতে কোনো মানুষ চায় না। সবাই খোলা হাওয়ায় মুক্ত বাতাসে ঘুরতে চায়। আমিও তার ব্যতিক্রম না, কিন্তু কাজের চাপের জন্য এভাবে বাচ্চাদের সময় দিতে পারি না। আবার সময় থাকলে চেষ্টা করি ওদের খুশি রাখার। মানুষ দামি দামি রেস্টুরেন্টে গেলে যে আনন্দ পায়, তার থেকেও বেশি আনন্দ এই প্রকৃতির মাঝে, যা আমার বাচ্চারা এখন উপভোগ করছে। পৃথিবীর সকল মা তার সর্বস্ব দিয়ে বাচ্চাদের খুশি রাখে। আমিও আমার সামর্থ্য অনুযায়ী বাচ্চাদের খুশি রাখার চেষ্টা করি। হয়তোবা তাদের দামি দামি উপহার কিনে দিতে পারি না, তবে সাধ্যের মধ্যে খুশি রাখার চেষ্টা করি। আসলে সন্তান যে কত মায়ার, তার মা না হলে বুঝতাম না। ওদের আনন্দ দেখে কত যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না। ভালো থাকুক, সুস্থ থাকুক পৃথিবীর সকল বাচ্চারা, কারণ বাচ্চারা ভালো থাকলে একজন মা ভালো থাকে। ডাব খাওয়া শেষে গাড়িতে ওঠার সময় ওদের দুজনকে 2টা চিপস কিনে দিলাম। এরপর বাড়ি চলে আসলাম। রাস্তায় মায়া ঘুমিয়ে গেছে, ওকে বিছানায় শুয়ে দিলাম। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।